বন্ধুরা, আমরা সবাই জানি ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন যে সার্টিফিকেটটি প্রদান করা হচ্ছে সরকারের তরফ থেকে, তাতে সেন্ট্রাল এবং স্টেট থেকে তার এখন আমাদের জেনারেল ক্যাটাগরির জন্য ভালো একটা সংরক্ষণের উপায়। যে কোনো চাকরি এবং শিক্ষাক্ষেত্রে এই ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে 10% রিজার্ভেশন পাওয়া যায়। তাতে যে কোনো পরীক্ষায় হোক না কেন, ইউপিএসসি, এসএসসি, পিএসসি। এখন বিষয় হচ্ছে ইডব্লিউএস অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তার জন্য যে শর্তগুলি আছে তা হলো বার্ষিক পরিবারের আয় 8 লক্ষ টাকার কম, কৃষি জমি 5 একরের থেকে কম হতে হবে, আবাসনের আকার 1000 বর্গফুটের কম হতে হবে, রেসিডেন্সিয়াল প্লট যদি থাকে গ্রামের 200 বর্গ গজের কম হতে হবে, রেসিডেন্সিয়াল প্লট যদি শহরে থাকে তাহলে 100 বর্গ গজের কম হতে হবে। ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করব আমরা তা দেখে নেব। প্রথমেই আমরা google.com-এ চলে যাব। সেখানে ইডব্লিউএস সার্টিফিকেট লিখে সার্চ করব, তাহলে যে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে নেব। দেখুন, তাহলে একদম অ্যাপ্লিকেশন করার উইন্ডোটি খুলে গেল। এখানে আপনি স্টেট বা সেন্ট্রালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। স্টেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমে স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে ডিস্ট্রিক্ট ধরুন আপনার বাঁকুড়া সিলেক্ট করে নিলেন। সাব ডিস্ট্রিক্ট ধরুন বিষ্ণুপুর, ব্লক জয়পুর, জিপি গেলিয়া। এবার সার্টিফিকেট ফর জেনারেল আপনি ধরুন তিলি চয়েস করে নিন। নাম আপনার দিয়ে দিলেন, ফাদার নেম, মোবাইল নাম্বার আপনার দিয়ে দিলেন। এবার এখানে আধার নাম্বার দিয়ে দিবেন। জন্ম তারিখ দিয়ে দিবেন। আপনার জন্মের স্থান দিয়ে দিবেন। এবার নেক্সট করে এগিয়ে যাবেন। এবার দেখুন আপনার এখানে লাস্ট 6 মাসের আগের অ্যাড্রেসটা দিতে বলছে। আপনার বাবার নাম দিয়ে দেবেন। আমি এখানে টেস্টের জন্য করছি, তাই জন্য টেস্ট লিখেই করছি। আপনার ধরুন যদি সেম এজ হয়, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে সেম এজ ইয়েস করবেন, নেক্সট করবেন। রিলিজিয়ান হিন্দু,
এবার এখানে আপনার লোকাল রেফারেন্সের নাম দেবেন। ধরুন আমি দিলাম অ্যাড্রেসগুলি হয়তো দিয়ে দিলাম। এবার নেক্সট করে এগিয়ে যাবেন। এখানে যে ক্যান্ডিডেট মানে আপনার একটি পাসপোর্ট ছবি দিতে হবে। ধরুন সাদা ছবি আমি একটা দিয়ে দিলাম। এবার ইনকাম ট্যাক্স রিটার্ন আছে কি আপনার, তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। এবার দেখুন ডকুমেন্ট কি কি সাবমিট করবেন এর সঙ্গে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, যদি ইনকাম ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট থাকে তাহলে দেবেন, নইলে না। ইনকাম সার্টিফিকেট দেবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেকর্ড কপি বা পর্চা, পঞ্চায়েতের কাস্ট সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন। আচ্ছা, এবার আমরা এইখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেব লাস্ট ফিনান্সিয়াল ইয়ার। এখানে অ্যানুয়াল ইনকাম দেওয়ার সময় ক্যান্ডিডেট এবং তার বাবা এবং মায়ের প্যান নাম্বার দিতে হবে। আমি ধরুন টেস্টের জন্য এইভাবেই আমি প্যান নাম্বারগুলো দিয়ে দেবো। এবার যে ক্যান্ডিডেট তার যদি কোনো জায়গায় কোনো প্রফেশনের যদি কোনো ইনকাম থাকে, তাতে বিজনেস হোক, কোনো যদি জব করে তার ইনকাম বা এগ্রিকালচার যে কোনো প্রফেশনে যদি ইনকাম থাকে তাহলে দেবেন, নইলে ফাঁকা রেখে দেবেন। এবার আমাদের যেহেতু রুরাল এরিয়া, আমাদের চাষটা থেকেই প্রধানত মূলত ইনকাম হয়। তো সেক্ষেত্রে যদি বাবার স্যালারি থাকে স্যালারি থেকেও দিতে পারেন, বিজনেস থাকলে বিজনেস থেকেও দিতে পারেন, বা যদি এগ্রিকালচার থাকে, ধরুন এগ্রিকালচারে ইনকাম বছরে 1,20,000 টাকা দিয়ে দিলাম। মায়ের যদি ইনকাম থাকে ভালো, নইলে ফাঁকা রেখে দেবেন। তারপরে এগ্রিকালচার ল্যান্ডে যদি আপনার নামে কোনো জমি থাকে তাহলে দেবেন, তার লোকেশন দেবেন, বা বাবার নামে যদি কোনো জমি থাকে তার এরিয়া দেবেন। ধরুন 1 একর জমি আছে বা 0.5 একর জমি আছে, দিলাম এবং তার লোকেশন দিয়ে দিলাম। মৌজা নেম দিয়ে দিলাম, মৌজা নাম এবং জেএল নাম্বার দিয়ে দিলাম, মায়ের যদি থাকে দিয়ে দিলাম, ব্যাস। এবার আমরা চলে আসবো পরের জন্য। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে না দেবেন না। আমাদের মূলত এই দিকটা রুরাল এরিয়া, তাই জন্য আমরা এখানে চলে যাব। রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটিতে নয়, এমন মানে আমাদের গ্রাম পঞ্চায়েত, তো তাই জন্য আমরা নট ইন মিউনিসিপ্যালিটিতে। দেখুন আমরা যেহেতু রেকর্ড কপিতে একরে থাকে, তো সেক্ষেত্রে আমরা একর থেকে স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট কীভাবে করতে হয় সেটা আমরা গুগল থেকে করে নেব। ধরুন আপনার একর আছে 0.02, মানে 2 শতক। 2 শতকের স্কোয়ার ইয়ার্ড হচ্ছে 96.8। এটা কপি করে নিলাম, এইখানে আমরা পেস্ট করে নিলাম। এবার তার লোকেশন দিয়ে দিলাম, ধরুন এটাতে লোকেশন মানে তার মৌজা এবং জেল নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন মোটামুটি আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে। এখানে আর কিছু দিতে হচ্ছে না, যেহেতু আমার মিউনিসিপ্যালিটি নয় বা ফ্ল্যাট নেই, সেক্ষেত্রে এগুলো আমাদের দিতে হচ্ছে না। আমরা এবার চলে আসবো সাবমিটের দিকে, সাবমিট করব। দেখুন আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পড়ে গেছে এবং আমাদের ফর্মটিও জেনারেট হয়ে গেছে। দেখুন ফর্ম জেনারেট হয়ে গেছে, দেখুন ফর্মটি জেনারেট হয়ে গেছে।
টেস্টের জন্য টেস্ট করেছি, টেস্টে যা দিয়েছিলাম সব চলে এসেছে এবং অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটও চলে এসেছে এবং যে ইনকাম অ্যাসেটস দিয়েছিলাম তার কাগজে চলে এসেছে। এগুলো প্রিন্ট করে নেব, প্রিন্ট করে নিয়ে আমরা ব্লক অফিসে জমা করব। ব্লক অফিসে জমা করার জন্য এর সঙ্গে আমাদের কি কি ডকুমেন্ট দিতে হবে তা আমরা জেনে নেব। আমাদের এর সঙ্গে জমা করতে হবে, এটা তো অ্যানেক্সার ফর্ম এ, অ্যানেক্সার ফর্ম এ, ফর্ম বি জমা করতে হবে। এটা অ্যানেক্সার ফর্ম এ, তাই জন্য এটা যেহেতু ফিল আপ করা থাকছে এই টোটালটা, তাহলে আমাদের অ্যানেক্সার ফর্মে আলাদা করে আর দিতে হচ্ছে না। আমাদের কিন্তু এই অ্যানেক্সার বিটি আমাদের দিতে হবে, সেলফ ডিক্লারেশন, এই কাগজটি আমাদের দিতে হবে এবং এর সঙ্গে এই অ্যানেক্সার বি তার ম্যাজিস্ট্রেটের থেকে এফিডেভিট করিয়ে নিতে হবে। এবারে আমরা আর কি লাগে দেখে নেব। আবেদনকারীর প্রত্যয়িত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড দিতে হবে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, তার নিচে সই করা। আবেদনকারী ও তার পিতামাতার প্যান কার্ড দিতে হবে। আবেদনকারী পরিবারের বিডিওর আয়ের শংসাপত্রটি দিতে হবে। যদি আবেদনকারী পিতা বা মাতা যদি চাকরিজীবী হয় তাহলে তাদের প্লে স্লিপ দিতে হবে, তিন মাসের শেষ 3 মাসের প্লে স্লিপ দিতে হবে এবং শেষ বছর ইনকাম ট্যাক্স রিটার্নের কপি দিতে হবে। তাছাড়াও এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। আর জাতিগত যে শংসাপত্র পঞ্চায়েত থেকে দেওয়া হয়, পঞ্চায়েত প্রধান দেন, ওই কাগজটিও দিতে হবে। দলিল বা পর্চা দিতে হবে, অফিস কপি, এবং আবেদনকারীর 5টি ছবি, কালার ছবি দিতে হবে এবং ইডব্লিউএস শংসাপত্র যেখানে প্রয়োজন, মানে আপনি যে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছেন তার বিজ্ঞপ্তিটি দিতে হবে যেখানেতে উল্লেখ করা থাকবে ইডব্লিউএস লেখাটি। তো পুরো ব্যাপারটাই আলোচনা করলাম আমরা, কিভাবে ইডব্লিউএস আমরা অ্যাপ্লাই করব, কি কি ডকুমেন্ট এদের সঙ্গে দিতে হবে এবং ইডব্লিউএস সার্টিফিকেটের গুরুত্ব কতটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।